নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটা বড়সড় বিমান দুর্ঘটনা এড়ানো গেল অল্পের জন্য। সোমবার সকালে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে, কারণ অবতরণের সময় আচমকাই আগুন ধরে যায় টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকায়। আর মুহূর্তের মধ্যে রানওয়ে জুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক। বিমানবন্দরে শুরু হয় জরুরি উদ্ধার পরিষেবা। এই ঘটনায় বিমানবন্দরে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় আন্তর্জাতিক উড়ান পরিষেবা। তবে সবথেকে বড় স্বস্তির খবর, বিমানে থাকা সমস্ত যাত্রী বিমান কর্মীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। বড় কোনো জানে শেষ হওয়ার খবর পাওয়া যায়নি, যদিও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছেন, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জানা যাচ্ছে যে টার্কিশ এয়ারলাইন্সের TK-726 নাম্বারের বিমানটি তুরস্কের ইস্তানবুল থেকে নেপালের কাঠমান্ডুতে আসছিল। সোমবার ভোর প্রায় 6:45 নাগাদ বিমানটি কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যায়। আর ঠিক সেই সময় রানওয়েতে নামার মুহূর্তে বিমানের ডান দিকে ল্যান্ডিং গিয়ারের চাকায় আগুন ধরে যায়। চোখের সামনে আচমকা আগুন এবং ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানের জানলা দিয়ে অনেকেই আগুনের শিখা দেখতে পান বা দেখা যায়। বাইরে থাকা বিমানবন্দরের কর্মীরাও সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারেন। এরপর শুরু হয় জরুরি ব্যবস্থা। রানওয়েতে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন, বিমানটিকে ঘিরে ফেলে উদ্ধারকারী দল। নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমানে মোট 277 জন যাত্রী, 11 জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে কয়েকজন ইউনাইটেড নেশনসের আধিকারিকও ছিলেন বলে জানা গিয়েছে। আগুন লাগার পর সঙ্গে সঙ্গে বিমানের জরুরি দরজা খুলে যাত্রীদের বের করে আনা হয়। অনেক যাত্রীকে এমার্জেন্সি স্লাইড ব্যবহার করেও নামানো হয়। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে বিমানের চাকায় আগুন জ্বলছে, ঘন ধোঁয়া বের হচ্ছে। অন্যদিকে আতঙ্কিত যাত্রীরা দ্রুত বিমান থেকে বেরিয়ে আসছেন। বিমানবন্দরের কর্মী, উদ্ধারকারী দল তৎপরতার সঙ্গে কাজ করেছে। আর প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে বিমানের টায়ার বিস্ফোরণ থেকে এই আগুন লাগতে পারে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত ঠিক কী কারণে আগুন লেগেছে সেটা স্পষ্ট নয়। টার্কিশ এয়ারলাইন্সের তরফে পরে জানানো হয়েছে, সম্ভবত একটি হাইড্রোলিক পাইপে প্রযুক্তিগত ত্রুটির কারণে ধোঁয়া এবং আগুনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবাতেও একটা বড় প্রভাব পড়ে, কারণ এই বিমানবন্দরে মাত্র একটি রানওয়ে রয়েছে। ফলে রানওয়েতে জরুরি উদ্ধারের অভিযান চলাকালীন কিছু সময়ের জন্য আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখতে হয়। বেশ কয়েকটি বিমানকে আকাশে চক্কর কাটতে দেখা যায়। কিছু বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, বিমান অবতরণের সময় টায়ারে আগুন লাগা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে, কারণ সেই সময় বিমানের গতি অনেকটাই বেশি থাকে। যদি আগুন দ্রুত ছড়িয়ে পড়তো তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। তবে দ্রুত পদক্ষেপের কারণে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। এদিকে এই ঘটনার পর আবারও উঠে এসেছে নেপালের বিমান নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন। কারণ পাহাড়ি দেশ নেপালে বিমান দুর্ঘটনার ইতিহাস কিন্তু নতুন নয়। কঠিন আবহাওয়া, পাহাড়ি রানওয়ে এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কারণে নেপালকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমান চলাচলের অঞ্চল হিসাবে ধরা হয়। মাত্র কয়েক বছর আগে নেপালে একাধিক বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। 2023 সালে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখরার কাছে ভেঙে পড়ে, আর সেই দুর্ঘটনায় 72 জনের মৃত্যু হয়েছিল। তদন্তে উঠে আসে ভয়ঙ্কর মানবিক ভুলের কথা। এরপর 2024 সালে কাঠমান্ডু বিমানবন্দর থেকেই শৌরিয়া এয়ারলাইন্সের একটি বিমান উড়ান নেওয়ার পর ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় 18 জন প্রাণ হারান। ফলে সোমবারের এই টার্কিশ এয়ারলাইন্সের ঘটনার সামনে আসতেই অনেকের মনে পুরনো আতঙ্ক আবার ফিরে এসেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে বহু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিমান বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকও রয়েছে। সেটি হলো দ্রুত উদ্ধার ব্যবস্থা। কারণ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং দমকল কর্মীরা দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি হয়তো আরও ভয়াবহ হয়ে উঠতে পারত। বিমানে থাকা কয়েকশো যাত্রীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। টার্কিশ এয়ারলাইন্সের এই বিমানটি ছিল এয়ারবাস A330। এই ধরনের বিমান সাধারণত দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক উড়ানে ব্যবহার করা হয়। ইস্তানবুল থেকে কাঠমান্ডুর রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টার্কিশ এয়ারলাইন্স নেপালকে ইউরোপ এবং পশ্চিম এশিয়ার সঙ্গে সংযুক্ত করার অন্যতম বড় আন্তর্জাতিক সংস্থা। ঘটনার পর বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেটিকে পরীক্ষা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের একটি দল পুরো বিষয় খতিয়ে দেখছেন। বিমানের চাকায় কিভাবে আগুন লাগলো সেটিও প্রযুক্তিগত সমস্যা ছিল নাকি অবতরণের সময় অতিরিক্ত চাপের কারণে টায়ার বিস্ফোরণ হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে যাত্রীদের মধ্যে অনেকেই এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কেউ বলছেন যে বিমান রানওয়েতে নামার সময় হঠাৎ করে ঝাঁকুনি অনুভব করেন তারা, এরপর জানালার বাইরে তারা আগুন দেখতে পান। আবার কেউ বলছেন প্রথমে ধোঁয়ার গন্ধ পান, তারপর কেবিন ক্রুরা দ্রুত সবাইকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। বিমানের ভিতরে এই সময় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। অনেক যাত্রী ভয়ে কাঁদতে শুরু করেন, কেউ ফোনে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার চেষ্টা করেন। তবে বিমান কর্মীদের উপস্থিত বুদ্ধি আর প্রশিক্ষণের কারণেই সবাইকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমান নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ঘটনায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোল্ডেন মিনিটস, অর্থাৎ দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিটের মধ্যে ঠিক কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনায় সেই পদক্ষেপ দ্রুত নেওয়া হয়েছে বলেই প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এদিকে টার্কিশ এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। যাদের কাঠমান্ডু থেকে অন্য গন্তব্যে যাওয়ার কথা ছিল তাদের থাকার এবং যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছে। বিশ্বজুড়ে বিমান চলাচল সংস্থাগুলো এখন এই ঘটনার দিকে নজর রাখছে, কারণ সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক উড়ানে প্রযুক্তিগত ত্রুটি, জরুরি অবতরণের ঘটনা সামনে এসেছে। ফলে যাত্রীর নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক বিমানে একাধিক নিরাপত্তা ব্যবস্থা থাকলেও প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। তবে নিয়মিত যদি রক্ষণাবেক্ষণ করা হয়, দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং দক্ষ ক্রু যদি সদস্য থাকে এবং তাদের উপস্থিত বুদ্ধি যদি থাকে, তাহলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। কাঠমান্ডুর এই ঘটনা অন্তত সেটাই প্রমাণ করছে। আগুন লাগলেও বিমানটিতে কোনো বিস্ফোরণ হয়নি, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, আর সে কারণে ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন শত শত মানুষ। তবে এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, বিমান যাত্রা যতই আধুনিক হোক না কেন, নিরাপত্তার প্রশ্নে সামান্য ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে পাহাড়ি এবং ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোতে আরও বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন। সব মিলিয়ে বলা যায়, সোমবার সকালের এই ঘটনা নেপাল এবং আন্তর্জাতিক বিমান চলাচল মহলে একটা বড় আতঙ্ক তৈরি করেছে। টার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন লাগার সেই দৃশ্য এখন বহু মানুষের মনে একটা আতঙ্ক তৈরি করেছে। তবে সবথেকে বড় স্বস্তি, বিমানে থাকা সমস্ত যাত্রী এবং কর্মী নিরাপদে রয়েছেন। এখন সবার নজর রয়েছে তদন্তের দিকে, কারণ এই আগুনের আসল কারণ কী ছিল, ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, বিমান নিরাপত্তা আরও কীভাবে জোরদার করা যায়, সেই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে আন্তর্জাতিক বিমান চলাচল মহল। এবং আরও একবার আপনাদের সামনে আমরা সেই বিমানের ছবিটা রাখছি, টার্কিশ এয়ারলাইন্সের বিমান, এবং চাকায় আগুন ধরে যাওয়ার পর কীভাবে ধোঁয়াও বেরোচ্ছিল রানওয়েতে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।